আল্লাহর নবীর ভালোবাসা দিলের মধ্যে আনতে হবে রে বাবা। হাসরের ময়দানেও নবী কাঁদবে, দুনিয়ার জমিনেও কাঁদছে। কেমন কাঁদা কাঁদছেন জানেননি? ওই উহুদের যুদ্ধে ছোট বড় কিছু যুদ্ধ হয়েছে। এক যুদ্ধের মধ্যে নবীকে এমনভাবে কাফেরারা বেষ্টন করে ফেললেন রে বাবা। বেষ্টন করে ফেলার পরে রে আল্লাহর বান্দা এমন অবস্থায় বেষ্টন করে নবীজির উপরে আঘাত করবে, নবীজিকে দুনিয়ার থেকে মাহরুম করে দিবে, বিদায় করে দিবে। এমন সময় আল্লাহ কয়, না না না, আমার বন্ধু এখন এই দুনিয়ার থেকে বিদায় হতে পারে না, এখন এই বিদায় হতে পারে না। আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দেয়া কয়, জিবরাইল যারে আমার নবীকে ওই মানুষগুলার ভিড় থেকে পাতালে কোলে করে ওই উহুদ পাহাড়ের উপরে তুলে নিয়ে আয়। আমার নবীকে জিবরাইল আসিয়া পিঠের নিচ দিয়ে দুখানা হাত দিয়া এইভাবে পাতাল্লা খুললে দিয়ে যখন ওই উহুদ পাহাড়ের উপরে উঠিয়া গেল রে বাবা, নবীদের জ্ঞান নাই, বেহুশ হয়ে গেছে। এমন ভাবে মারছে, এই দিক থেকে মার, ও দিক থেকে মার। নবীজি যে দিকে তাকায় ও দিক থেকেই মারে, যে দিকে তাকায় ও দিক থেকেই মারে। আমার নবীকে যখন জিবরাইল ফেরেশতা ওই উহুদের পাহাড়ের উপরে তুলে দিল, বন্ধুরা আমার, উহুদের পাথর নবীকে চিনল, বনের হরিণ চিনল, গাছ চিনল, জমি চিনল, কিন্তু উম্মত হইয়া নবীকে চিনলাম না রে ভাই। এই নবীকে যখন উহুদ পাহাড়ের উপরে তুলিয়া নিল রে বাবা, উহুদ পাহাড়ের উপরে যখন তুলিয়া নিল, জিবরাইল এরকম ভাবে নবীকে পাতাল্লা করলে নিয়ে ধারে আসে আর ডাক দেয়া কয়, উহুদের পাথর রে, ও উহুদের পাথর, তুই কি নবীর জন্য একটা বিছানা হয়ে যাইতে পারস না? আমার নবীকে একটু বিশ্রাম করানো লাগে, একটু শোয়ানো লাগে। জিবরাইলের জবান দিয়ে কথাটা বের হতে দেরি, নবীর মোহাব্বতে একটা পাথর সঙ্গে সঙ্গে মোমের মতো গরম নরম হইয়া এরকম তোলার মতো নরম বিছানা হয়ে গেল। বন্ধুরা আমার, ওই তোলার মতো বিছানার মধ্যে আমার আপনার নবীকে শোয়াইয়া দিল। আমার আপনার নবীকে শোয়াই দেওয়ার পরে জিবরাইল মাতার নিকটে, নবীজির মাতার নিকটে বসে আছে। জিবরাইল যখন নবীজির মাতার নিকটে বসে আছেন রে বাবা, তখন একের পরে এক চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে নবীজির সময় যখন চলে যাচ্ছে, হঠাৎ করে নবীজির এরকম ভাবে হুশ ফিরে আসলো, জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে আসার পরে ভাইজান জিবরাইল ফেরেশতা নবীজির মাথার মধ্যে হাত রাখিয়ে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই কষ্ট বড় সহ্য করা যায় না, এই যন্ত্রণা সহ্য করা যায় না। নবী গো, আপনার মাথা ব্যথা ব্যথার কথা বলুন, আমি জিবরাইল রিপিট করব। আপনার দাঁত ভাঙার ব্যথাগুলো বলুন, আমি রিপোর্ট করব, লিখব। জিবরাইল আলাইহিস সালাম এই কথাগুলো যখন বলছে, আপনার শরীরের ক্ষত বিক্ষতর ব্যথাগুলোর কথা আমার কাছে বর্ণনা করুন, আমি লিখব, আমার রাব্বি কারিমের কাছে আমি তুলে ধরব। আমার নবী ডাক দিয়ে কয়, ও জিবরাইল, ওরে জিবরাইল, তুমি আমার মাথা ফাটছে এই কথা জিজ্ঞাসা করলা, দান বাঁধছে এই কথা, ব্যথার কথা জিজ্ঞাসা করলা, শরীর কেটে গেছে এই কথা তুমি জিজ্ঞাসা করলা, মের খেয়েছে এই জন্য শরীরের ব্যথার কথা জিজ্ঞাসা করলা রে জিবরাইল, তুমি কি জিজ্ঞাসা করলা না আমার উম্মতের ব্যথার কথা? তো একবারও তুমি আমার জিজ্ঞাসা করলা না? আমার কলিজা কুড়ে কুড়ে খাচ্ছে উম্মতের ব্যথায়, আমার কোন উম্মতরা জানি জাহান্নামের দিকে চলিয়া যায়, আমার নবীর কলিজা সহ্য হয় না। আমার উম্মত কেমন আছে, আমার উম্মত কেমন আছে? এই কথাগুলো নবীজি যখন বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন অবস্থায় চোখের পানিগুলো ছেড়ে দিছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধুকে ডাক দিয়া বল, যে উম্মতের ব্যথায় নবীজি শরীরের ব্যথার কথা, দান ভাঙা ব্যথার কথা, মাথা ফাটা ব্যথার কথা ভুলে গেল, ওই নবীকে বলে দে, নবী যে পরিমাণ উম্মত নিয়ে জান্নাতে যাওয়ার জন্য, যে পরিমাণ উম্মত নিয়ে জান্নাতে যাওয়ার জন্য কিয়ামতের ময়দানে নবী রাজি থাকবে, ওই পরিমাণ উম্মতের উপরেও আমি আল্লাহ রাজি থাকব। নবী যদি কয় ব্যক্তি লয়ে যামু, আল্লাহ ও পরিমাণের মধ্যেই রাজি থাকবে। কারণ বুখারীর দলিল, বিশ্বনবীর জীবনী আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি 10 খণ্ডের একটা কিতাব লিখছেন। আরেকটা কিতাব লিখছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি, একটা কিতাব লিখছেন, এই কিতাবের নাম হলো কিতাবুল মুসুন্দুল। এই কিতাবের 6313 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি
আমাকে ভালোবাসে যে আমার সুন্নতের আমল করবে, কারণ আমরা এখন নবীকে পাই না, নবীর খেদমত করার সুযোগ নাই, নবীর চেহারা দেখার সুযোগ নাই, কিন্তু এখন একটা সুযোগ আছে কি, যে আমি যদি নবীর সুন্নতের উপর আমল করি, যে সুন্নতগুলো নবীর আদেশ হুকুম ছিল, এই আদেশগুলো যদি মানি আর আল্লাহর হুকুম মতো যদি দুনিয়ায় জীবন যাপন করি, তাহলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের রাসূল বলছেন, যারা দুনিয়ায় আমার একটা সুন্নতকে জিন্দা কইরা কবরে আসবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 70টা শহীদ হওয়ার সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দান করবেন। অন্য এক রাওয়াত আছে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, এই জন্য সুন্নতের আমল করার দরকার আছে না নাই? এখন আপনাদেরকে একটা কথা বলি, জুমার আগে 4 রাকাত নামাজ পড়েন না? কাবলাল জুমা পড়েন তো, পড়েন না? এটা সুন্নতে মাক্কাদা। এটা কি সুন্নতে মাক্কাদা? এটা পড়তে হবে, না পড়লে নামাজ হবে না, গুনাহগার হউল লাগবো, গুনাহগার হউল লাগবো। এরপরে জুমার ফরজের পরে আমার লোকে পড়ার পরে আরো 4 রাকাত নামাজ আছে, এটা হলো বাদাল জুমা। এটা কি জুমা? এই কথা বলেন না, কি জুমা? এই যে ও হন পড়বেন, সময় দিব 4 রাকাত পড়বার লিগা, আর নামাজের সালাম ফিরে ডান দিক থেকে বাম দিকে ঘুরে পিছন দিকে তাকাইলে দাদা মুসলিয়াটাও নাই। সুন্নত কি আমার লোকই ফিরে লন? সুন্নত কি আমার লোকই ফিরে লন নাকি? তাহলে একটা মানুষ 4 রাকাত সুন্নত ছাড়া মসজিদ থেকে বের হবেন না। আপনি নফল পড়েন চাই না পড়েন, একটা মানুষও বের হবেন না। পরে 4 রাকাত বাদাল জুমা এটা পইরা তারপরে বাইর হবেন, না জুমা হবে না। এখানে বোমা ফিট করা হয় নাই যে দৌড়ে বাইরে হইতে হবে, একজন বের হবেন না। আরেকটা মাসালা জেনে রাখেন, আমি এই যে আমার এখানে যখন খুতবার আজান হয়, আজান দেওয়ার পরে আমি খুতবা পড়ি, একটা খুতবা পড়ি, তারপর শেষ খুতবাটা পড়ি। একটা শেষ খুতবার একটা শেষ আয়াত আছে সূরা বাকারার, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এইটা সবাই মনে করে এই আয়াত আইলি তো হুজুর খুতবা শেষ হইছে, আমরা খার হয়ে যাই গিয়া। সাবধান, আপনাদের তাকিদের কারণে যদি আমার নামাজ না হয়, আপনাদের নামাজ হবে? আপনারা কি চান যে আপনাদের নামাজটা হোক না? আপনারা চান তো যে নামাজটা